না, এখনো বৈঠক শুরু হয়নি, বৈঠক এখনো শুরু হয়নি, কারণ ফের লাইভ স্ট্রিমিং এর দাবি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। যা আপডেট 7টা 25 পর্যন্ত বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবি, যা নবান্ন সভাঘরেও বাধা হয়ে দাঁড়িয়েছিল। যে দাবি ডাক্তারদের, সেই দাবি আবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে এখনো বৈঠক শুরু হয়নি। 6টা 40-এ পৌঁছেছেন জুনিয়র ডাক্তাররা। তারপরে কেটে গেছে প্রায় 1 ঘন্টা। আপডেট নেব, প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, সেই একই জটিলতা নবান্নর পরে কালীঘাটেও? প্রথমত হচ্ছে যে ইমেল পাঠানো হয়েছিল মুখ্য সচিবকে, সেই পাঠানো ইমেলে কোথাও লাইভ স্ট্রিমিং করতে হবে এই শব্দ বা এই লাইন লেখা ছিল না। কিন্তু বৈঠকে প্রবেশ করার সময় যারা ভেতরে গিয়েছেন তাদের মধ্যে কয়েকজন পুনরায় বলতে শুরু করেন এই বৈঠককে লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে। ফলে যারা বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে ভেতরে পৌঁছেছেন তাদের নিজেদের মধ্যেই যে অবস্থা, সেই অবস্থার বদল ঘটেছে এবং এই লাইভ স্ট্রিমিং কেন হচ্ছে না সেই কারণে, জটিলতার কারণে বৈঠক শুরু করতে পারা যায়নি। আবারও বলছি যে ইমেল আজকে রাজ্য সরকারকে আন্দোলনরত চিকিৎসকরা পাঠিয়েছিলেন, সেই চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর প্রসঙ্গের কথা লেখা ছিল না। কিন্তু এখানে এসে পৌঁছানোর পর তাদের তরফ থেকে কয়েকজন তারা পুনরায় বলতে শুরু করেন যে আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির যে বৈঠক, সেই বৈঠকও লাইভ স্ট্রিমিং করতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাইভ স্ট্রিমিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বৈঠকের বিষয় নিয়ে তারা এগোতে চান না এবং বারবার ধরে তারা বলছেন যে লাইভ স্ট্রিমিং এর যে বিষয় সেটা নাকি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার জন্যই করাটা প্রয়োজন। ফলে যে বৈঠক 7টার সময় উচিত ছিল হওয়ার, সেই বৈঠক হলো না জুনিয়র ডাক্তারদের আবার লাইভ স্ট্রিমিং এর দাবির জন্য। একেবারেই মেলে লেখা ছিল না বটেই তো, যে লাইভ স্ট্রিমিং এর কথা মেলে লেখা ছিল না। আবার যারা জুনিয়র ডাক্তার তাদের মুখেও কিন্তু লাইভ স্ট্রিমিংটা আসেনি, শুধু স্বচ্ছতার কথা বলেছেন তিনি। কি তারা কি বলেছেন দেখুন। আরে মেলে লেখা ছিল না, তাদের শর্ত ছিল না। মেলে বললাম আপনাদেরকে, এর আগেই বললাম যে মেলে লেখা ছিল না, কিন্তু তাদের কথাতেও লাইভ স্ট্রিমিংও ছিল না। সেটা ছিল স্বচ্ছতার কথা ছিল। কি স্বচ্ছতার কথা ছিল? এই যে মেলে দেখুন, 5 দফা দাবি নিয়ে গত 35 ধরে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে তারা স্বাগত জানাচ্ছেন, এই লেখা ছিল। এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া হয়নি। আর যখন তারা প্রেস কনফারেন্স করছিলেন তখন সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করেছেন লাইভ স্ট্রিমিং এর কথা। তারা লাইভ স্ট্রিমিং শব্দটা উচ্চারণ করেননি, শুধু করেছেন স্বচ্ছতার কথা। আমাদের কাছে স্বচ্ছতার মানে প্রত্যেকটা মানুষ যাতে এই বিষয়ে স্বচ্ছভাবে জানতে পারেন, সম্পূর্ণভাবে জানতে পারেন। আর এই মুহূর্তে বৈঠক, সেই বৈঠক এখনো পর্যন্ত শুরু হয়নি, শুধুমাত্র এই জটিলতায়। তাহলে কি পদক্ষেপ করছেন? সবাই কি লাইভ স্ট্রিমিং এর দাবি করছেন? আবির, কি জানা যাচ্ছে? আবিরের কি ফোনে যোগাযোগ আছে আমাদের সঙ্গে? প্রত্যেকে লাইভ স্ট্রিমিং এর দাবি করছেন না। আবারও বলছি, রাজ্যের তরফ থেকে 15 জনকে বৈঠকে যোগদানের কথা বলা হয়েছিল, যদিও প্রায় 30 জনের মতো যারা চিকিৎসক, আন্দোলনরত চিকিৎসক, তারা এসে পৌঁছেছেন এবং তাদের প্রত্যেককেই ভেতরে যাওয়ার বৈঠকের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এই 30 জন যারা বৈঠকের জন্য ভেতরে গিয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন লাইভ স্ট্রিমিং এর দাবির প্রসঙ্গ তোলেন। ফলে যারা আন্দোলনরত চিকিৎসক বা জুনিয়র চিকিৎসক যারা বৈঠকের মধ্যে গেলেন তাদের নিজেদের মধ্যেই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যে কাজ করছে যে লাইভ স্ট্রিমিং এর বিষয়ে সিদ্ধান্ত কি হবে। একদমই তুমি ঠিক কথা বলছিলে যে নবান্ন সভাঘরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে তারা গিয়ে তাদের ইলেকট্রনিক গ্যাজেট দেয়, তারা কারা কারা এসছেন সেই নাম তারা উল্লেখ করেন, কিন্তু ভেতরে প্রবেশ করার সময় সভাঘরের ভেতরে তারা আটকে থাকেন এবং তারা বলেন যতক্ষণ না পর্যন্ত লাইভ স্ট্রিমিং হচ্ছে তারা ভিতরের বৈঠকে যাবেন না। এবং আমরা লাগাতার দেখতে থাকি যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি দক্ষিণবঙ্গ, একাধিক আধিকারিকরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা বিফলে যায়, বৈঠক ভেস্তে যায়। এবং আজকে সকাল থেকে যখন আমরা দেখলাম খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি তাদের মঞ্চে পৌঁছে গেলেন, তাদের সঙ্গে কথা বললেন এবং তিনি বলেছিলেন যে তার প্রতি ভরসা রাখতে গোটা বিষয়টা নিয়ে আলোচনার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত তারা চাইছেন, সেই বিষয় নিয়ে তারা
তারা কথা বলবেন। সেই বৈঠকের রাস্তা যখন খুলে গেল, তারা যখন মুখ্যমন্ত্রীর বাসভবনে পর্যন্ত বৈঠক করার জন্য এখানে পৌঁছেছেন, বৈঠক শুরু হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর বিষয় নিয়ে ফের আন্দোলনরত চিকিৎসকদের একাংশ আলোচনা শুরু করার ফলে বৈঠক এখনো পর্যন্ত শুরু করতে পারা যায়নি। ফলে এই লাইভ স্ট্রিমিং এর সিদ্ধান্ত কি নিয়ে হবে, এক প্রশাসনের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে। আমি আসবো আবির, কারণ এর আগে দেখেছিলাম নবান্নে এই লাইভ স্ট্রিমিং এর সমস্যা নিয়ে এক এক করে স্বরাষ্ট্র মুখ্য সচিব থেকে আরম্ভ করে ডিজি থেকে আরম্ভ করে ডিজি থেকে আরম্ভ করে আইজি দক্ষিণবঙ্গ থেকে আরম্ভ করে সবাই এসে তাদের সঙ্গে কথা বলেছিলেন। আজকে কি পরিস্থিতি সেটা জানবো, তবে তার আগে আপনাদেরকে দেখাবো যে অনিকেত মাহাতো কিন্তু শর্তের কথা বলেননি। বৈঠকের শর্ত কি কি? যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই, কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই, যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নজিরবিহীন পদক্ষেপ করলেন আজকে। একেবারে একটার সময় হঠাৎ করেই চলে গেলেন জুনিয়র ডাক্তারদের মঞ্চে। বারবার বলছি,